আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং 6th সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তো তোমাদের আজকে আমি আলোচনা করব ডিএসই বেঙ্গলি যাদের রয়েছে, তো সেই সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে তোমাদের সেটা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে যে কোন বিষয়গুলি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, কতটা পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, সবটা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলি কিন্তু চটজলদি নিজেদের ফোনে কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করছি, দেখে নাও। দেখো, এখানে তোমাদের মেন যে শিরোনামটা সেটা হলো স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্য। স্বাধীনতার পরবর্তী যে বাংলা সাহিত্য রয়েছে সেটা আমাদের পড়তে হবে। তো এখান থেকে সতীনাথ ভাদুড়ী নির্বাচিত গল্পগুলি আমরা পড়ব। এখানে তোমাদের একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কবিতা রয়েছে। 5টার মধ্যে 4টা অ্যাটেন্ড করতে পারো, একটি কিন্তু স্কিপ করতে পারো, যেহেতু প্রচুর অথবা প্রশ্ন পাবে। ঠিক আছে, তো কী কী গল্প? গণনায়ক, চকাচকি, ভেরি ভেরি, মানে খুব সুন্দর একটি কবিতা চকাচকিটা। বৈয়াকরণটাও সেম। তারপর চরণ দাস এমএলএ, খুব ভালো একটি। তারপর পত্রলেখার বাবা, এটাও কিন্তু খুব ভালো একটি গল্প। একইভাবে আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা পড়ব। মন্মথ রায়ের কারাগার নাটক পড়ব। আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা যে নাটকটা রয়েছে, উপন্যাসটা রয়েছে সেটা পড়ব, এবং মন্মথ রায়ের যে কারাগার নাটক রয়েছে সেটা আমরা পড়ব। তো বুঝতে পারলে কি কি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে সবটা বুঝতে পারলে আশা করছি। তো এখানে তোমাদের কিন্তু দুটো পার্ট রয়েছে। পার্ট এ বলতে পারো, পার্ট বি বলতে পারো। তো তোমরা যারা গল্প কবিতাটা মানে দুটো থেকে তোমাদের একটি অ্যাটেন্ড করতে হবে। একটা তো আলোচনা করলাম কবিতা থেকে, গল্প, সেখানে নাটক সবটা রয়েছে। তো আজকে এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের এটা বাংলা শিশু কিশোর সাহিত্য থেকে সুকুমার রায়ের আমাদের হযবাউলে পড়তে হবে। যারা প্রথম পার্টটা পড়বে না তাদের এটা পড়তে হবে, যারা এটা পড়বে তাদের ওটা পড়ার দরকার নেই, অর্থাৎ দুটোর মধ্যে একটি তোমাদের বেছে নিতে হবে। আমি বলবো কবিতা, গল্প, উপন্যাস যেটা বললাম সেটাই পড়ো। ঠিক আছে, সেটা পড়লে কিন্তু তোমাদের সুবিধে হবে। আমি বলবো সকলে কিন্তু সেটাই বেছে নাও, এবং কলেজে তোমাদের যেটা পড়াচ্ছে অবশ্যই তোমাদের সেটা অ্যাটেন্ড করতে হতে পারে, তো সেক্ষেত্রে দেখে নেবে। বেশিরভাগ কলেজেই কিন্তু তোমাদের সেই গল্প, উপন্যাস, নাটক সেটাই কিন্তু পড়াচ্ছে বা পড়াবে। তো সুকুমার রায়ের হযবাউলে পড়তে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, তারপর লীলা মজুমদারের সব ভুতুড়ে নির্বাচিত গল্পগুলি পড়ব, একে একে বলছি। পেনেটিতে, তারপর আহিরি টোলার বাড়ি, আহি দিদির বন্ধুরা, ভুতুড়ে গল্প, খাগাই নমঃ, লক্ষ্মী, সতী নয়, ফ্যান্টাস্টিক, দামু কাকার বিপত্তি, চোর বাপের ভিটে, স্পাই, দজ্জাল বউ, কলম সর্দার, আকাশ পিদ্দিম, ছায়া রাত্রে, ভয় তেপান্তরের পাড়ের বাড়ি, তারপর রয়েছে লাল টিনের ছাদের বাড়ি, নাথু, শেল্টার, তোজো। তো আমি বলবো এটা একটু কঠিন রয়েছে। তোমরা সকলে কিন্তু গল্প, উপন্যাস, নাটক, যেটা আমি প্রথমে যে সিলেবাসটা আলোচনা করলাম সেটাই অ্যাটেন্ড করো। দেখবে খুব সুন্দর একটি নাম্বার যেমন ক্যারি করতে পারবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে, বুঝে লিখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। এই ভিডিওটি তোমার প্রচুর প্রচুর শেয়ার করতে হবে তোমার সকল বন্ধুদের সাথে, সকলকে দেখার সুযোগ করে দিতে হবে, সকলকে জানার সুযোগ করে দিতে হবে যে সিলেবাসে কী রয়েছে। সিলেবাসটাই যদি আমরা ঠিকমতো না জানি তাহলে আমরা পড়বই কীভাবে বা লিখবই কীভাবে, নাম্বারটা তুলবই কীভাবে। ঠিক আছে, তো সবার প্রথমে সিলেবাসটা সঠিক জোগাড় করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।